2016 সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সিরিয়ার নতুন নেতা হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ আল জোলানি। তার নেতৃত্বেই সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন হয়, গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং তাহরির আল শাম গোষ্ঠীর নেতা আহমেদ আল শারার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিকের লেখনীতে। আল শারা 2016 সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সিরিয়ার নতুন নেতা হিসেবে আবির্ভূত হন। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়ে দেশ পুনর্গঠনের কথা জানান জোলানি। তবে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে অনেকের, বিশেষ করে নারীদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে তার অস্পষ্ট মন্তব্যের কারণে। আল শারার শাসনমূলক চ্যালেঞ্জ বড়, কারণ সিরিয়া এখনও যুদ্ধবিধ্বস্ত এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তার সরকারের বিরুদ্ধে লড়াই করছে। দেশের অভ্যন্তরীণ সমস্যা যেমন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সন্ত্রাসী তালিকা থেকে STS-কে বের করে আনাটাও তার কাছে গুরুত্বপূর্ণ। সিরিয়া পুনর্গঠন এবং স্থিতিশীলতার জন্য আল শারা বড় চ্যালেঞ্জের সম্মুখীন, কারণ দেশের ভৌগোলিক অবস্থান এবং বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নাদিম মারজান, সময় সংবাদ।